তোমাকে চাওয়া ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। তোমাকে চাওয়া ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী, চিরসাথী আমার জীবন সাথী, সাথী চিরসাথী আমার জীবন সাথী। এই সুন্দর সোনারি সকাল, সোনারতি ঘাসের আগায় শিশিরে মুকুল, প্রকৃতি এক নতুন রূপে সেজে উঠেছি। তাই তো আমার নীলাদ্রির কথা মনে পড়ছে। যে কথা বলবো আমার ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো আমার ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে যেন বোবা হয়ে জয়ে ফিরে মরে। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা। সে স্মৃতি দু চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা। নীল তুমি আমি স্বপ্ন দেখছিলে তো? স্বপ্ন নয়, বাস্তব। আমি দেবার বিজ্ঞাপন দেখে একটা চাকরি খুঁজে কেন চলে এলাম। আমি স্বপ্নে ভয় ধরিনি যে তোমার সঙ্গে হয়ে যাবে। নীল তোমার মনে আছে কলেজে তুমি আর আমি একসঙ্গে নবীন বরণ উৎসবের দিনে গেয়ে উঠতাম রাত্রি মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গো রবে শীতিল তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে ভিড় নিভৃতি পূর্ণিমা শীতিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে, তুমি রবে নীরবে, তুমি রবে নীরবে। ভোর হলো দোল খোলো, খুকুমনি ওঠরে পিয়া ডাকে পিয়াকে প্রভাতের আলোরে। স্মৃতি কদে ভরে ভরে তবু আমি ফাঁকা রে। ওপরটা ল্যাংড়া হলে কি হবে, ভেতরটা পুরো চ্যাংড়া। ল্যাংড়া লক্ষ্মী থেকে গা ঘিনঘিন করছে ম্যাডাম, বাট ল্যাংড়াম দেখলে সবাই তো হামলে পড়ে। You bastard! প্রতিনারী মায়ের সমান আর তাকে নিয়ে নোংরা কথা বলতে তোর লজ্জা করছে না? এই যে মিস্টার বলতো দেখেছিলি বলতো, বলতোর চোখে ঢিল মরলেই সে তো বলতো ফোটাবে। যারা পশু দিবালিকে দাঁড়িয়ে মাস্তানি করে তাদের চরিত্র ঠিক থাকে না, এটাই বাস্তব। এতই যদি বাস্তববাদী হও, প্রকাশ্যে একটা নারীকে নিয়ে নীলা খেলা করতে তোমার বিবেকে বাঁচছে না।
আজি অবতার ধীরে ধীরে শোনাই আমার সমাচার ফোটা ফুলে সৌরভ আছে চিরকাল নাম আমার ভরদ্বাজ কামাল अभिनय करता हो तेज पर अभिनय करो तेज कर बार पर अभिनय करेगा साली जान से मार दूंगा डर लगता है डर क्यों साला मानुष चिंदी ना সত্য সব সময় কষ্টের হয় মা হাতের পাঁচটা আঙুল যদি সমান হতো তাহলে সমাজে ভালো মন্দ বলে কিছু থাকতো না তাছাড়া অন্ধকার যদি না থাকে আলোর কদর বোঝা যায় না মা একটি গাছ থেকে যেমন দেশলাই কাঠি তৈরি হয় তেমন একটি দেশলাই কাঠি দিয়ে হাজার হাজার গাছকে পুড়িয়ে ফেলা যায় প্রতিভা এটাই তো চেয়েছিলাম তোমাদের মতো নারীরা এইভাবে গর্জে উঠুক তবেই তো শিক্ষিত সমাজের পুরুষরা তোমাদের দেখে ভয় পাবে আমি জানি না তবে কেন মনে হয় আপনার মধ্যে আমাকে এই খুঁজে পেয়েছি আমি অচিন দেশের প্রাচীন পাতা ঝরার আগে রং বদলানো পাতা প্রচন্ড দাবদাহে খুঁজে বেড়াই এক পশলা বৃষ্টি কিন্তু অতীত যে শুধু আমাকে কাঁদায় সেটা আমার তবে কি তোমার দেখে চাঁদে মুখ লুকিয়েছে মেঘের আড়ালে বিন্দু বিন্দু সব পুরানো বিশ্বাসে ভেসে তোমার ঘর আমি যে স্বপ্ন দেখার কারিগর আমি যে স্বপ্ন দেখার কারিগর আমি যে স্বপ্ন দেখার কারিগর আচ্ছা একটা বছর ভরদ্বাজ আমাকে ভোগ করে চলেছি অথচ বিয়ে করছে না ও সন্তানজি আমার গর্ভে এখন বলছি এই সন্তানকে নষ্ট করে দাও বুঝবে কেউ বুঝবে কি বুঝবে কেউ বুঝবে কি ব্যথা অন্ধক্ষণ অন্তরে থাকি অন্ধক্ষণ অন্তরে থাকি যে শোনা সবাই জানি তারি কথা বুঝবে কেউ বুঝবে কি জীবনের ব্যথা বুঝবে কেউ বুঝবে কি জীবনের ব্যথা না এই সন্তানকে নষ্ট করার আগেই ওকে এই পৃথিবী থেকে ডিলিট করে দেব সোহিনী ও মাই ডার্লিং আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে তাছাড়া ঘরটাকে তো দারুণভাবে সাজিয়েছো দেখছি কেন তোমার মনে নেই আমি জানি এখন তোমার আমার কথা মনেই থাকবে না আজকে আমার জন্মদিন আর এই জন্মদিনে উপহার সহ তোমাকে আমার নিশাতে বিয়ে করতে চাই শুনেছো আমার ঠিক কথা আজকে স্ত্রীর আমার জন্মদিন আমাকে একটা জন্মদিন উপহার দিতে চায় উপহারটা হলো ও নিজের সাথে আমাকে ডিং করতে চায় তা দেরি কেন ডিঙ্কের ব্যবস্থা তুমি এখনই করো আমার কোলে তুমি মাথা রাখো এই নাও মশলা তুমি খেয়ে নাও আমার যে গলাটা অসহ্য জ্বালা করছে আমার যে দমটা কেমন যেন আটকে আসছে আমার তো চুই কেমন যেন অন্ধকারের ছায়া নেমে আসছে
তবে কি মদে? বিষ ছিল। হ্যাঁ হ্যাঁ বিষ, কারণ আমি বিষে বিষক্ষয় করতে চাই। আচ্ছা আচ্ছা ছোট, আমাকে ভোগ করেছো কিন্তু স্ত্রীর স্বীকৃতি দাওনি। আমাকে নিয়ে ফুর্তি করার জন্য আমার গর্বের সন্তানকে তুমি মেরে ফেলতে চেয়েছো। তাই তোমার মতো কালকে উঠুকে মেরে এই সভ্য সমাজটাকে বলবো ভালোবাসা খেলা নয়, ভালোবাসা হলো এক মন্দির। সৈনী, আজ তোমার ভালোবাসার মন্দির থেকে তুমি চিরদিনের জন্য তোমার এই ভালোবাসার দেবতাকে তুমি তাড়িয়ে দিচ্ছ সৈনী। বলো না গো, আমার কি অপরাধ ছিল? আজ তোমার এই ভালোবাসার মন্দির থেকে তুমি চিরদিনের জন্য তোমার এই ভালোবাসার দেবতাকে তাড়িয়ে দিচ্ছ। আমি তোমাকে মারতে চাইনি গো, তোমার ছোট্ট ফুলের জন্য তোমাকে আমি শেষ করে দিলাম। আজ তোদের মতো লম্পটদের জন্য এই সভ্য সমাজটা শেষ হয়ে যাচ্ছে। যাতে করে কোনো নারী পার্বণিতা না হয়, কেউ যেন কুমারীমা না হয়, কেউ যেন বলতে না পারে ওই নারী মেয়ে নয় বেশ্যা। আমি আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি গো। তাই তুমি আমাকে ক্ষমা করে দিও গো। তুমি আমাকে ক্ষমা করে দিও গো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দিও গো। শালি মনে করলো বিষ মাত্রই আমি খেয়ে ফেলেছি। জানে না দুধ থেকে আমি সব ওদেরকে ফেলেছিলাম, শুধু টাইম মতো মদের বোতলটাই পাল্টে দিয়েছে। পাগলি রে, কাল কেউ তো তোর নিজের ছায়াকে ইচ্ছা বলে মারে। আর পুরুষ নারীদেরকে লোভ লালসা দেখিয়ে ভোগ করতে পারে। সারা মানুষ চিল্লি রে। তাই আপনারা কেউ কোথাও যাবেন না, নিচে একটা ছোট্ট চা খাওয়ার ব্রেক। পরবর্তী ঘটনা দেখতে থাকুন। তোমরা হাসছো, তোমরা হাসো, আরো হাসো, তোমরাই তো হাসবে। মানুষের মনুষ্যত্ব হয়েছে আজ অন্ধ। শিক্ষিত সমাজ মুখ লোকাচ্ছে অবিশ্বাসের অন্ধকারে। তাই তো মাঝে মাঝে বলতে ইচ্ছে করে
বলবীর বল উন্নতম ওই শিরনে হারি আমারই নত শির শিখর হিমাদ্রি বল বিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ফাড়ি উঠিয়াছি করে বিশ্বায়ন বিশ্ববিধাত 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 ছদ্মবেশী গন্ধর্ব ছদ্মবেশী গন্ধর্ব কুহ বিনা মায়া মৃগ সোনার খাঁচায় বন্দি তুমি সোনার খাঁচায় বন্দি তুমি হয়েছ বারে বারে লাল পাথরে জড়ানো তুমি হারে না মানা হারে না মানা হারে না মানা। আপনি থাকবেন না আমি জানি যে কোনো মৃত্যু বেদনাদায়ক। আপনি চিন্তা করবেন না, আমি খুনিকে ঠিক খুঁজে বের করবো। আপনি শুধু আমাকে একটু সময় দিন। সময়? বাবুগো, টাকা দিয়ে গাড়ি বাড়ি কেনা যায়, কিন্তু সময় কেনা যায় না। যেমন পশুকে পশু হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয় না, তেমনি মানুষ থেকে অমানুষ হতে গেলে যোগ্যতার প্রয়োজন হয় না। যে দেশে প্রতিদিন প্রতি মুহূর্তে নারী ধর্ষিত হয়, সে দেশে মাস্তানি করা চলে, কিন্তু মাস্টারি করা চলে না। আমি মাস্টার অখিল ব্যানার্জি একদিন ইংরেজের বিরুদ্ধে এই হাতে পিস্তল তুলে নিয়েছিলাম। পিস্তলে গুলির সীসার গন্ধ আমি আজও ভুলিনি। নারীদের নিরাপত্তার স্বার্থে এই অখিল ব্যানার্জি প্রয়োজনে আবার হাতে পিস্তল তুলে নেবে, কারণ আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর, আমি যে স্বপ্ন দেখার কারিগর। সাজে এসেছি আমার নীলাদ্রির জন্য। ভরদ্বাজ কামাই, দাবার চালটা কিভাবে ঘুরিয়ে দিতে হয় এইবার তুমি বুঝবে। এ বাবা সোমনাথ, তোদের মালিককে প্রত্যেক বছর বলছি, দেখো প্রত্যেক বছর ভিলেন করছি, একটু নায়কের পাট দাও। তোদের মালিক বলছি না তুমি ভিলেনটা ভালো করছো, ভিলেনটাই ভালো করে যাবো। তো বাবা সোমনাথ, আমার শেষ টাইমে একটু ধত্ত দেখি বাবা। তোকে বলি আমি মাতাজি, তোকে নিয়ে থাকি আমি বিজি। এই হ্যাঁ মেরা প্রেসক্রিপশন, আগে আগে দেখো क्या होता है। পুরোহিত, ওই পুরোহিত একখানা ধুতি পরে রামকৃষ্ণদেব হয়েছিলেন জ্ঞানী, তার জন্য চিৎকারের প্রয়োজন হয়নি। গরিবের পেটে টান পড়লেই টাকার গোলাম হয়ে যায়। যে দেশে সভ্যতা শিরাই শিরাই ঘুম ধরেছে, সেখানে শিক্ষার ভাষণ আজ ভিক্ষা চাইছে। রাইট, শিক্ষা কোন কারাদণ্ড, সত্য কথা মৃত্যুদণ্ড, আর টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড। তাই তো সব গোলাপ সম্মান পায় না, কেউ যায় পুরো সজ্জায় আর কেউ যায় বাইজি পাড়ায়, আবার কারো বাস্তান হয় শ্মশান ঘাটে। ওরে মা, কথায় কথা বাড়ে ভোজনে দক্ষিণা, অধিক রাত হয়ে গেল। এবার তুই বাবাজির গলায় মালাটা পরিয়ে দে। জামা যা, মালাটা পরিয়ে দে। হ্যান্ডস আপ, ইউ আর আরেস্ট। আমি গুন্ডা সুপার ক্লাস। একদিন পয়সার জন্য রাস্তায় আমি ভিক্ষা করেছিলাম, খিদের জ্বালা সহ্য করতে না পেরে এই বাবুদের লাথি খেয়েছিলাম। আর 12 বছর বয়সে এই 22 কেজি বোঝা মাথায় নি বুঝে গেছি যে এই বাবুদের কাছ থেকে কিভাবে পয়সা ছিনিয়ে নিতে হয়। তুই ছিনিয়ে নিতে নিতে তুই জানিস এই বিয়ে নামক মাঙ্গলিক অনুষ্ঠানে কাকে তুই ছিনিয়ে এনেছিস? তো নিজের মায়ের পেটের বোনকে। কে আপনি? কোথায় আমার বোন? এই রাত্রি হলো তো নিজের মায়ের পেটের বোন। তোর বাবার নাম ছিল সত্যব্রত, মায়ের নাম ছিল লক্ষ্মী দেবী, তোর নাম হচ্ছে রাত্রি, আর তোর দাদার নাম হচ্ছে ভোর। আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমরা সবাই একই গ্রামে বাস করতাম। গ্রামটার নাম ছিল সখী পরিবার, আর সেই গ্রামের মাস্টার ছিলাম আমি অখিল ব্যানার্জি।
আর গ্রামের জমিদারের নাম ছিল রাজেন্দ্র প্রসাদ। আমরা 1 বছর খায়না না দেওয়ার জন্য রাজেন্দ্র প্রসাদ আমাদের সমস্ত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তোদেরকে বাঁচানোর জন্য আমি কোলে করে ছুটতে ছুটতে একটা গাছের গোড়ায় বসিয়ে রেখে যখন ছুটতে ছুটতে গ্রামে এসে দেখলাম গ্রামের কেউ আর বেঁচে ছিল না। আবার তোদের দুই ভাই বোনকে খুঁজতে খুঁজতে যখন তোদের জায়গায় গেলাম গিয়ে সেখানে তোদেরকে আমি দেখতে পাইনি। সেই দিনটা ছিল পবিত্র রাখি পূর্ণিমা। কিন্তু আমি তোর স্বপ্ন দেখার মানুষ, আমার বিশ্বাস ছিল কোনো না কোনো একদিন তোদের দুই ভাই বোনকে আমি নিশ্চয়ই ফিরে পাবো। কিন্তু যখন ফিরে পেলাম তোর দাদা মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছে। ও তো অপরাধ করেছে, ওর শাস্তিকে পেতেই হবে। আজকে সেই পবিত্র রাখি পূর্ণিমা দিন তোর দাদা জেলে যাওয়ার আগে তুই নিজের হাতে রাখিটা ওকে পরিয়ে দে। দাদা ভাই সাথী মোরি কত নায়াপু নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। ভাই সাথী মোরি কত নায়াপু নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। তোর মনে কভু দেব না তো দুঃখ, তোর মনে কভু দেব না তো দুঃখ, হাসাবো সারাটি জীবন। রাখি বাঁধিলে বোন রাখবি মা, রাখি বাঁধিলে বোন রাখবি।